আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত 13 উপদেষ্টাকে সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। এ সময় 3 বাহিনীর একটি চৌকস দল প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার প্রদান করেন। বিগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন ডক্টর ইউনূস। নতুন এক অধ্যায় শুরু হলো বাংলাদেশের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সামরিক বাহিনীর সহায়তায় আন্দোলনের সমন্বয়কদের পরামর্শে চূড়ান্ত হয় 17 সদস্যের অন্তর্বর্তী সরকারের রূপরেখা, যার প্রধান হিসেবে শপথ নিলেন নোবেল বিজয়ী বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন সরকার দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে জানান তিনি। জয় মামুনের রিপোর্ট। বঙ্গভবনের দরবার হলে রাত 9টা 20 মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে পূর্ণ রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় আয়োজিত অনুষ্ঠানে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধের শহীদদের। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে পালন করা হয় 1 মিনিট নীরবতা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। শপথ নেয়ার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ মানুষের গণতান্ত্রিক ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তিকে তাকে ব্যর্থ করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের 16 উপদেষ্টার মধ্যে 13 জনকে শপথ পড়ান রাষ্ট্রপতি। 3 জন ঢাকার বাইরে থাকায় তাদেরকে পরে শপথ পড়ানো হবে। উপদেষ্টাদের মধ্যে অর্থনীতিবিদ, আইনবিদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক, কূটনীতিক, মানবাধিকার নেতৃবৃন্দ ছাড়াও আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। শপথের পরে উপদেষ্টারা বলেন, ছাত্র জনতার রক্তে ভেজা এই বিজয়ের অর্জন যেন হাতছাড়া হয়ে না যায়, সেজন্য সচেষ্ট থাকবেন তারা। সরকার দায়িত্ব নেওয়ার আগেই রাজনৈতিক দলগুলো কোন দল নির্বাচনের দাবি করছে। এখন আপনারা কি নির্বাচনের প্রস্তুতি নেবেন নাকি প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে যাবেন? ওনারা দাবি করতেই পারেন, তারা রাজনীতি করেন, তারা দাবি করবেনই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওনাদেরকে বুঝতে হবে যে ওনারা এই 15-20 বছর কিচ্ছু করতে পারেন নাই। কারা করেছে? ছোট ছোট বাচ্চারা করেছে। কাজে এটা ছিনতাই করার কোনো কারণ নাই। তরুণদের সাথে আমাদেরও কিন্তু সম্পর্ক ছিল না বললেই চলে। কোনো কাজ করতে গেলে তারা যে প্রাসঙ্গিক হতে পারে আমরা তো ভাবিনি। আজকে তারা নিজেদেরকে প্রাসঙ্গিক প্রমাণ করেছে এবং প্রাসঙ্গিক স্থাপন করেছে। নিশ্চয়ই আমি আশা করব তারাই দায়িত্ব একসময় না একসময় নেবে। আমরা তরুণরা রক্ত দিয়েছি, জনগণ, নাগরিকরা রক্ত দিয়েছে। জনগণ যদি মনে করে যে তরুণরাই রাষ্ট্রের হাল ধরবে, জনগণের সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য বাংলাদেশের তরুণরা প্রস্তুত আছে। যেখানে যত প্রবলেম আছে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে বা রাষ্ট্রযন্ত্রে, সেই প্রবলেমগুলোকে সলভ করাটা আমাদের একটা চ্যালেঞ্জ হবে, আমাদের দায়িত্ব হবে। শপথ অনুষ্ঠানে বিএনপি, জামাত সহ তাদের মিত্ররা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামরিক বেসামরিক কর্মকর্তা, ছাত্র আন্দোলনের সমন্বয়করা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তবে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বা তাদের সহযোগী 14 দলের কাউকেই দেখা যায়নি অনুষ্ঠানে। তারুণ্যের চোখে মুখে এখন বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণের সারথি হিসেবে কঠিন দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী বিশ্ববরেণ্য ডক্টর মোহাম্মদ ইউনূস। জীর্ণ পুরাতনকে ঝেড়ে ফেলে তারুণ্যের শক্তিতে নতুন বাংলাদেশ গড়তে চান তিনি।
তাই প্রতিহিংসা হানাহানি ভুলে দেশে শান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা, এগুলোই এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি সফল হবেন সেই প্রত্যাশা নিয়ে ডক্টর ইউনূসের সরকারের দিকে তাকিয়ে আছে দেশের মানুষ। মামুন, এটিএন বাংলা, বঙ্গভবন, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে এমন প্রত্যাশা করে ভারত। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য দুদেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা পূরণে তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন সরকারের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের চলমান ঘটনাগুলোর উপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। অন্তর্বর্তী সরকারকে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন ও জনগণের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার তাগিদ দেন ম্যাথিউ মিলার। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর যুক্তরাষ্ট্রের আস্থা রয়েছে বলেও জানান স্টেট ডিপার্টমেন্টের এই মুখপাত্র। বরিশাল নগরীর চৌমাথায় বিপুল পরিমাণ ডলার, নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ এক প্রকৌশলীকে আটক করেছে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালনরত শিক্ষার্থীরা জানায়, পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ পরিবার নিয়ে ভারতে পালিয়ে যাচ্ছিল। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনকালে তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটকে দেয় শিক্ষার্থীরা। এ সময় তল্লাশি করে ডলার, টাকা ও স্বর্ণালংকার পায় তারা। পরে হারুনুর রশিদকে আটক করে সেনাবাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনা স্বীকার করেছেন তিনি। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। দর্শক, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।